সংগ্রামী আমাদের সাধারণ সম্পাদক আমাদের ইনান ভাই ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং তার নেতৃত্বে আসলে ছাত্র সমাজ জেগে উঠেছে। এই আমরা দেখতে পেয়েছি যে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা এই শাহবাগে এখানে যানজট তৈরি করে রেখেছিল, এখানে গাড়ি চলাচল বিঘ্ন তৈরি করেছিল এবং শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে তাদেরকে দিয়ে এই রাস্তাটি অবরোধ করে রেখেছিল। এই অবরোধ করা হয়েছিল এই রাস্তাটি, এখানে কোনো যানজট আমাদের ঢাকা শহরে এমনি একটু যানজট চলে, তার মধ্যেও যদি আসলে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আসলে মানুষের জীবনযাত্রা মান দুর্বিষহ হয়ে যায়, তারা আসলে অনেক কষ্টে থাকে। এই যে আমাদের এই যে একটা মানুষের মধ্যে ভীতি পরিস্থিতি তৈরি করা, মানুষকে কষ্ট দেওয়া, এই যে যানজট তৈরি করা এবং মেট্রো রেলেও আমরা দেখতে পেয়েছি যে রাস্তার মাঝখানে পিলার উপরে যে ব্রিজের উপর দিয়ে যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের মাধ্যমে মানুষ যে তাদের গন্তব্যে চলাচল করছিল সেটিতেও তারা বাধা দিয়েছিল। এই শিক্ষার্থীদেরকে আসলে একটা প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয়েছে, তাদেরকে চর্চা করানো হয়েছিল কয়েকদিন, তুমি কি আমি কি রাজাকার এই জাতীয়, মানে আর আগে ছিল যেটি তুমি কি আমি কি বাঙালি বাঙালি, এই বাঙালিদের যে আমাদের যে বাঙালিত্ব চর্চা, আমাদের দেশপ্রেমের জায়গা, মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠার যে চর্চাটি ছিল সেটি থেকে মানুষকে বিতাড়িত করে তাদেরকে ভুল ভাবে সবাইকে পরিচালিত করার একটা ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রে আসলে সাধারণ শিক্ষার্থীরা এই ফাঁদে পড়েছিল, সে ফাঁদে পড়ে তারা আসলে এতটা বিব্রত হয়েছিল যে এই রাস্তায় তারা বন্ধ করে দিয়েছিল, এখানে মানুষ চলাচল প্রতিবন্ধকতা করেছিল, অ্যাম্বুলেন্সে করে রোগীরা যাচ্ছে তাদেরকেও প্রতিবন্ধক করেছে। এই কোমলমতি ছাত্রদের মধ্যে একটা মানে আগ্রাসী একটা বিশৃঙ্খলা, একটা মানবতা বিরোধী তাদের মধ্যে যে একটা তৈরি করেছিল, ভাব তৈরি করেছিল, যেটার কারণে আসলে কোমলমতি শিশুরা তারা যদি কখনো বিশেষ বা মানে তারা যদি প্রশাসনে বা কোনো কিছুতে যায় তাদের মধ্যে কোনো মানবতা নৈতিকতা থাকবে না, তারা আক্রমণাত্মক তাদেরকে তৈরি করেছিল। এই যে আমরা ইনান ভাইয়ের নেতৃত্বে, আমাদের সাদ্দাম ভাইয়ের নেতৃত্বে, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে এই যে মানুষের জীবন মান ঠিক করা, এই যে রাস্তা গাড়ি চলাচল, এই যে মানুষ গাড়ি চলাচল তারপরেও কিন্তু অনেক কমে গেছে, এখন মোটামুটি সহনীয় পর্যায়ে গাড়ি চলাচল করছে, আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি সহনীয় পর্যায়ে চলছে। এই যে রাস্তাঘাট তৈরি করে এই যে মানুষের চলাচলের ব্যবস্থা তৈরি করা, এই জন্য ছাত্রলীগকে আমরা ধন্যবাদ জানাই। শিক্ষাই আলো, সেই আলোয় আসলে আমরা দেখতে পেয়েছি যে আলো প্রতিবন্ধকতা তৈরি করে এই পুরো রাস্তাটা আমরা বন্ধ পেয়েছিলাম আজকে কয়েকটা দিন ধরে। মানুষ কোনোভাবে তাদের কর্মস্থলে গন্তব্যে যেতে পারেনি, মানুষের মধ্যে ভীতি কাজ করছে, যার কারণে রাস্তায় এখন আমরা যান চলাচল কম দেখতে পাচ্ছি, একবারে কমে গিয়েছিল, এখন মোটামুটি কিছুটা সহনীয় পর্যায়ে হয়েছে। এই জন্য আমরা ধন্যবাদ জানাই বঙ্গবন্ধু প্রতিচ্ছবি আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, পুলিশ প্রশাসনকে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সহনীয় পর্যায়ে হয়েছে, রাস্তা গাড়ি চলাচল করছে, সকলে তাদের গন্তব্যে চলাচল করবেন, জীবনমান সহনীয় করবেন এবং কর্মস্থলে যাবেন। এই যে আমরা রিক্সাওয়ালাদের বক্তব্য শুনেছি, তারা কয়টা দিন যারা দিন আনে দিন খায়, যারা তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়েছিল, তারা কিভাবে কষ্টে ছিল সেটি আমরা আরেকটি ভিডিওতে দিয়েছি, রিক্সাওয়ালার একটা ভিডিও আছে। এইভাবে আসলে আমরা এভাবে চলছে দেশ। তারপরেও আসলে আমরা এই যে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে এই যে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি, স্মার্ট বাংলাদেশ পেয়েছি, যার কারণে তারা রাস্তাঘাট বন্ধ করার পরেও মেট্রো রেলে দিয়ে গাড়ি চলাচল করেছে, মানুষ তার গন্তব্যে চলেছে। এভাবে কিন্তু সকলে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, হ্যাঁ দেশকে মানুষকে ভালোবেসে আমরা এগিয়ে যাব। এই যে আর গাড়ি যারা চলাচল করছে তাদের প্রতি আহ্বান থাকবে, তারা তাদের গাড়িগুলো নিয়ে বের হবেন, তাদের গন্তব্যে চলে যাবেন। আর শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, তোমরা শিক্ষা পরিবেশ করো, তোমরা ছাত্র, তোমাদের লেখাপড়া করতে হবে, মানুষের প্রতি মানবতা রাখতে হবে, রাস্তাঘাট বন্ধ করবো না, প্রতিবন্ধকতা তৈরি করবো না। ছাত্রলীগের হাত ধরে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি। জয় ইনান ভাইয়া জয় হোক। ইনান ভাইয়ের হাত ধরে আমরা রাস্তাঘাট পরিষ্কার পেয়েছি, গাড়ি সবাই চলাচল করছে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য ইনান ভাইকে অনেক ধন্যবাদ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান ভাই জয় হোক। আমরা দেখতে পাচ্ছি ইনান ভাই হাসি দেখতে পেলাম, আমরা খুব আনন্দিত। ছাত্রলীগের আমরা সাধারণ সম্পাদক, তার কাছাকাছি গিয়েছি এবং তার একটা হাসি দেখলাম। এই যে তার নেতৃত্বে মানুষ যে আমরা দেখতে পেলাম যে রাস্তাঘাট
এই যে এখানে অবরোধ তুলে দেওয়া হয়েছে, এখানে অবরোধ ছিল, এখানে ভুল বুঝিয়ে শিক্ষার্থীদেরকে রাস্তায় এনে এখানে যানজট তৈরি করা হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি গাড়ি চলাচল করছে, মানুষের জীবন মান সহনীয় হয়েছে। এই যে কিছু কিছু আমাদের আসলে প্রেতাত্মা আছে, মানুষকে ভুল বুঝিয়ে এই জীবন মান বিশৃঙ্খলা তৈরি করে, একটা অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করার প্রচেষ্টা করে। সেই অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করার কারণে অনেকের জীবনমান ব্যাহত হয়, শিক্ষা পরিবেশ ব্যাহত হয়। এই জিনিসটা আসলে কোনোভাবে করা উচিত না। উচিত তারা সবসময় পাঠ্য পুস্তকের মধ্যে থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে এবং মানবতায় থাকবে এবং দেশপ্রেমে জাগবে এবং মানুষের কল্যাণে কাজ করবে। তাদের কারণে এই কয়েকটা দিন আমরা দেখতে পেয়েছি কীভাবে দুর্বিষহ যে শ্রমিক সকলের জীবনযাত্রা, ঢাকা শহরে এমনি যানজট থাকে, এরপরেও তারা যানজট তৈরি করে মানুষের প্রতিবন্ধকতা তৈরি করে মানুষকে কষ্ট দিয়েছে। আসলে কষ্ট যারা দিয়েছে তাদের মধ্যে এই যে একটা চর্চা তৈরি হয়েছে, এটার মাধ্যমে তারা কি আসলে আগামী প্রজন্ম বা দেশকে তেমন কিছু দিতে পারবে বলে আমাদের মনে হয়। আপনাদের কাছে প্রশ্ন রইল, কারণ আপনারা এটাই সবসময় খেয়াল রাখবেন যে মানুষকে ভালোবাসা, মানবতা, নৈতিকতা, শিক্ষার মাধ্যমে তারা শিখতে হবে। কিন্তু খারাপ জিনিস শিখা, ভুল জিনিস শিখা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো কোনোভাবেই শিক্ষার অংশ হতে পারে না। শিক্ষার্থীদেরকে যারা পরিচালিত করেছে তাদের প্রতি আহ্বান থাকবে, তারা শিক্ষা পরিবেশ সৃষ্টি করবে, লেখাপড়া করবে, নিজেকে গড়বে, দেশকে গড়বে। দেশকে বাংলাদেশ চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। অনেক কথা বলেছি, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর মোবাইল নম্বরটি দিবেন। আমরা চেষ্টা করব লটারির মাধ্যমে আপনাদেরকে পুরস্কৃত করতে। আপনাদের জন্য কিছু আমাদের উপহার থাকবে, ফ্লেক্সি লোড বা নগদ। আমরা ফ্লেক্সি লোডে চেষ্টা করবো আপনাদেরকে কিছু উপহার দিতে। এই যে আমরা এখন কত ভালো দেখতে পাচ্ছি, রাস্তাঘাট অনেক পরিষ্কার, গাড়ি চলছে। এই যে অবরোধকারীদেরকে তুলে দেওয়ার কারণে এখন যানজট সহনীয় পর্যায়ে, এখন রাস্তা অনেকটা গাড়ি চলাচল করছে, সকলে তাদের কর্মস্থলে যাচ্ছে, প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি আসলে দেশকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, দেশকে মানুষকে ভালোবেসে কাজ করতে হবে। আর সর্বদা সজাগ দৃষ্টিতে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যারা দেশকে ভালোবাসবে তারা নৈরাজ্যে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। যারা রাস্তা অবরোধ করে মানুষের প্রতি আতঙ্ক তৈরি করে, জীবনমান বিশৃঙ্খলা তৈরি করে এবং প্রশাসন এবং যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতি যারা আক্রমণ করে, সেই নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে, মানুষ এগিয়ে যাবে। আর আমরা এই যে দেখতে পাচ্ছি এভাবে এগিয়ে যেতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। দেশপ্রেম বাংলাদেশ চ্যানেল সাবস্ক্রাইব করে শেয়ার করার জন্য ভিডিওটি, আর কমেন্ট করার জন্য। আর কমেন্টে অবশ্যই মোবাইল নম্বর দিবেন যাতে আপনাদেরকে আমরা উপহার দিতে পারি, পুরস্কৃত করতে পারি। কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করব। পজিটিভ কমেন্ট করবেন আর অবশ্যই মোবাইল নম্বর দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। দেশপ্রেম বাংলাদেশ লাইভ।